হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো, তোমরা সুস্থ আছো। ওয়েলকাম টু মালবিকা ফ্যামিলি ব্লগ। আমার ফ্যামিলি তোমাদের হচ্ছে স্বাগত। তোমরা ভাবছো সকাল সকাল মান কচু নিয়ে আমি কী করবো, কেনই বা তোমাদের দেখাচ্ছি। আজকে তোমাদেরকে আমি হচ্ছে মান কচুর একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা একবার তোমরা যদি বানিয়ে খাও তাহলে মাছ মাংস খেতে সবাই ভুলে যাবে। তো ভালো করে ছোটো ছোটো করে টুকরো করে এটা আমি এবার ভালো করে একটু পেস্ট করে নেবো। তো দেখো মিক্সার মেশিনে আমি ভালো করে হচ্ছে পেস্ট করে নিয়েছি। এটা এবার কীভাবে রান্না করছি কেউ কিন্তু স্কিপ করো না। যারা প্রথমত তার চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অতি অবশ্যই লাইকটা দিয়ে দিও। দেখো কড়াইটার মধ্যে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, একটু বেশি একটু দিতে হবে। আর যেহেতু এটা ঝাল করব, আর তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দেখো পেঁয়াজটা যখন একটু হচ্ছে ভাজা ভাজা হয়ে যাবে, খুব ভাজা ভাজা করব না, তো সামান্য একটু তেলে হচ্ছে ভেজে নিয়ে এরপর হচ্ছে আমি মানকচু বাটাটা তার মধ্যে হচ্ছে দিয়ে দেবো। তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর খুব কড়া করেও ভাজুনি, তোমরা দেখতেই পেলে। আর দেখো এবার মানকচুটা দিয়ে দিলাম। এটা বন্ধুরা আমাদের বাড়িতে হচ্ছে সবাই হচ্ছে ভালো খায়। তো সবাই হচ্ছে আর আমার ভর্তা এটা দুবার করে চেয়ে আজকে খেয়েছে। এটা বাড়িতে আজকেই করেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। আর দেখো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ, আর হচ্ছে স্বাদ মতো নুন দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে এটা মিক্সড করে নেবো। আর তার আগে বলে দিই বন্ধুরা, যাতে গলা যাতে না চুলকা তার জন্য দিয়ে দিলাম পাতিলেবুর রস। তো হাফ পাতিলেবু কেটেছিলাম, সেই রসটা হচ্ছে তার মধ্যে দিয়ে দিলাম। কেন অনেক সময় হচ্ছে গলা কুটকুট করে, তাই এটা দিলে গলাটা কুটকুট করবে না। আর দেখো তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি, আর অল্প চিনি দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। অল্প চিনি অ্যাড করেছি, দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এটা সামান্য হচ্ছে অল্প জল দিয়ে দিয়েছি। তো দেখো আমার পুরো মশলা হচ্ছে কষানো হয়ে গেছে, আর আমার হচ্ছে রেডিও হয়ে গেছে মানকচু। তো তোমাদের হচ্ছে রেসিপিটা কেমন লাগলো? আর এটা নামানোর আগে আমি একটু ঘি দিয়ে নামিয়েছিলাম, আর গরম ভাতে জাস্ট এটা হচ্ছে জমে যাবে। তাড়াতাড়ি করে নাও।